বিচারাধীন প্রক্রিয়া ছিল ধর্ষণ প্রক্রিয়ার, সেটা আসলে আদালতের দীর্ঘসূত্রিতার কারণে এখনো পর্যন্ত আদালতেই বিদ্যমান। সেই প্রশাসন যারা আছেন ওদের যে অপারগতা আছে সেগুলিকে ডাকার জন্য মূলত ওই ধরনের নিয়ম তৈরি করা। এবং ক্যাম্পাস শুধু সাবেকদের, বর্তমানদের কিংবা অমুক তমুকের না, একটা ক্যাম্পাস চলে এই দেশের জনগণের টাকায়, জনগণের ভ্যাট ট্যাক্সের উপরে। এবং এমসি কলেজের যে ভৌগোলিক কাঠামো, এটার জন্যই মূলত মানুষ এখানে আসতে চায়। এটা বিশ্ববিদ্যালয়ে হাঁটলেও আসলে শিক্ষার সুযোগ পাওয়া যায়, এরকম একটা প্রবাদ আছে। 2020 সালের 25 সেপ্টেম্বর এমসি কলেজে ধর্ষণের ঘটনাকে কেন্দ্র করে কলেজ ক্যাম্পাসে প্রবেশাধিকারে আসে বিধিনিষেধ। শিক্ষার্থীদের 6 দফা দাবিতে স্থান পায় ধর্ষণ কাণ্ডের বিচার। ইতিপূর্বে ক্যাম্পাস ও হোস্টেলে সংঘটিত ধর্ষণ ও নারী নির্যাতন, সন্ত্রাসী কর্মকাণ্ডের বিচার নিশ্চিতে দ্রুত পদক্ষেপ গ্রহণ করতে হবে। এ ব্যাপারে শিক্ষার্থীরা বলেন, দেখেন, আপনারাও বিষয়গুলো জানেন যে সরকার দলীয় রাজনীতি থাকার কারণে ছাত্রলীগের কিংবা ছাত্রলীগ নেতার ক্যাডার বাহিনীর যে আধিপত্য ছিল ক্যাম্পাসকে, সেই ক্যাম্পাসে ছাত্রলীগ এত বড় ঘটনা ঘটাইতে পারছে। এর বাইরে যে বিচারাধীন প্রক্রিয়া ছিল ধর্ষণ প্রক্রিয়ার, সেটা আসলে আদালতের দীর্ঘসূত্রিতার কারণে এখনও পর্যন্ত আদালতেই বিদ্যমান। সেই জায়গাটা এখনও পর্যন্ত বিচারের যে সুষ্ঠু পরিবেশ, সেটা এখনও নিশ্চিত হয়নি। তো আমরা এই সময়ে 15 বছর পর ফ্যাসিবাদী হাসিনাকে যখন হটাইলাম, আমরা আমাদের প্রথমতই 6 তারিখেই আমরা দাবি উপস্থাপনের চেষ্টা করেছি এবং আমরা সকল ছাত্রদের নিয়ে এই দাবিগুলো বাস্তবায়নের চেষ্টায় আমরা কাজ করব, সেই অঙ্গীকারও আসলে আমরা করেছি। ফলে এখন আমরা যে নারী নিপীড়নের বিরোধী কথা বলছি এবং আমরা বলছি যে প্রত্যেকটা ক্যাম্পাসে হাইকোর্টের নির্দেশনা অনুযায়ী নারী নিপীড়ন বিরোধী সেল কার্যকর করার ব্যাপার। তো সেই জায়গা থেকে আমরা আমাদের দাবিতে কিন্তু নারী নিপীড়ন বিরোধী সেল তৈরি করারও পরামর্শ ক্যাম্পাস প্রশাসনকে দিয়েছি। এখন এই প্রক্রিয়া চলমান, আমরাও এই আমাদের দাবির পক্ষে আরও কাজ করব। ক্যাম্পাসের ছাত্ররা মিলে, সবাই মিলে এই দাবিগুলো কতটুকু আগায় সেটা আসলে সামনে দেখা যাবে। শিক্ষার্থীরা জানালেন, কেউ নাকি প্রবেশাধিকারে বিধিনিষেধ মানছেন না। এটা সিলেটের একটা ঐতিহ্যবাহী ক্যাম্পাস, এটা বিশ্ববিদ্যালয়ে হাঁটলেও আসলে শিক্ষার সুযোগ পাওয়া যায়, এরকম একটা প্রবাদ আছে। তো ক্যাম্পাসে ধর্ষণের ঘটনা পরবর্তী ক্যাম্পাস প্রশাসন আসলে নিরাপত্তার স্বার্থেই আমাদেরকে বলা হয়েছিল যেটা, যে ক্যাম্পাসে বহিরাগত 3টার পর স্টুডেন্টদেরও অ্যালাউ করা একটা বিধিনিষেধ ছিল। তো সেই জায়গা থেকে আমরা তখনও এটার প্রতিবাদ করেছি যে একটা ক্যাম্পাসকে এইভাবে বন্ধ করে দেওয়া যায় না। ক্যাম্পাসের পরিবেশ থাকবে মুক্ত, ক্যাম্পাসের সকল মানুষ স্বাচ্ছন্দ্যে আসলে প্রবেশ করতে পারবে এবং ক্যাম্পাস শুধু সাবেকদের, বর্তমানদের কিংবা অমুক তমুকের না, একটা ক্যাম্পাস চলে এই দেশের জনগণের টাকায়, জনগণের ভ্যাট ট্যাক্সের উপরে। ফলে সিলেটের যে কোনো মানুষ, বাংলাদেশের যে কোনো প্রান্তের মানুষ যে কোনো সময় ক্যাম্পাসে আসলে প্রবেশ করার এখতিয়ার রাখে। ফলে আমরা এটা এখনও পর্যন্ত হয়তো আমরা বলিনি, কিন্তু আমাদের বিবেচনার মধ্যে আছে যে আমরা এই দাবিটাও উপস্থাপন করব যে ক্যাম্পাসে এই যে বিকেলে ঢোকা বা এই যে নিরাপত্তাজনিত যে বিধিনিষেধ আরোপিত করে রাখা হয়েছে, সেই আরোপিত বিধিনিষেধ যাতে তুলে ফেলা হয়। এবং এখন এই হাসিনা পরবর্তী সময়ে দেখবেন আপনারা, এখন কিন্তু ওই নিয়মটা এখন আর ওইভাবে কেউ পালন করছে না। তো সেই জায়গা থেকে এটা আমাদের কাছে একটা স্বস্তির ব্যাপার যে ক্যাম্পাস প্রশাসন একেবারে লিখিত করে না দিলেও যে কোনো সময় আসলে কলেজের শিক্ষার্থীদের কিংবা সাধারণদের প্রবেশে কোনো রকম বাধা নিষেধ রাখেনি। তবে আধুনিক কাগজ টিম খোঁজ নিয়ে জানতে পারে এখনো কলেজ টাইম ছাড়া গেটে থালা ঝুলানো থাকে। এই বিষয়টা আমাদের দৃষ্টিগোচর হয়নি, আপনারা নিয়ে আসছেন, এটা আমরা গ্রহণ করছি এবং পরবর্তীতে যদি এই বিষয়ে কথা বলতে হয় আমরা সাধারণ শিক্ষার্থীদের সাথে কথা বলে প্রশাসনের সাথে এই বিষয়ে আলাপ আলোচনার পরিবেশ তৈরি করব। এখানে এই বিষয়টা নিয়ে আমাদের কথাবার্তা বলা আসলে খুবই দরকার, কারণ এইরকম একটা পরিবেশে মানুষ আসবে না সেটা তো আমরা চাই না আসলে। এবং বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠানটা থাকবে সবার জন্য, যে পড়লো কিংবা যে পড়লো না শুধু তার জন্য এরকম থাকবে কেন, সেটা আমরা চাই না। আর আমাদের 6টা যে দাবিনামা ছিল সেখানে আমরা এই বিষয় নিয়ে আলোচনা করিনি, কিন্তু আসলে এটা আলোচনা একটা গুরুত্বপূর্ণ বিষয়। সামনের যে সময়টাতে আমরা প্রশাসনের সাথে বসবো, আলোচনা করবো, সাধারণ শিক্ষার্থীর সাথে জন্য আলোচনা করবো, এটাকে আমরা একটা গুরুত্বপূর্ণ এজেন্ডা হিসেবে আমরা সেটা সামনে নিয়ে আসবো। এবং যেটা বলতে চাচ্ছি খুব গুরুত্ব সহকারে, আসলে এগুলো হচ্ছে মূলত প্রশাসন যারা আছেন ওদের যে অপারগতা আছে সেগুলিকে ডাকার জন্য মূলত ওই ধরনের নিয়ম তৈরি করা। যে আমি পারলাম না, আমার সময়কার যে অপরাজনীতির খবল তাবায় আমার ক্যাম্পাসটা দূষিত হচ্ছে, নষ্ট হচ্ছে,
আমি তো পারিনি ওই জায়গাতে কিছু করতে, যার ফলে আমি এই কিছু নিয়মতান্ত্রিক ব্যবস্থার মাধ্যমে দিয়ে এটাকে ডাকতে চাই, এবং আমার যে শাসনটা সেটাকে আমার দুর্বলতা আমি একটু চেপে রাখতে চাই আর কি। এটাই মূলত ছিল প্রশাসনের হাতিয়ারটা আর কি, যেটা করলো আর কি। সেভাবে করে দিয়ে তো মানুষকে আটকে রাখা যায় না, এই অধিকার তো একটা প্রশাসন রাখে না, একজন অধ্যক্ষ রাখেন না, একটা প্রাতিষ্ঠানিক প্রশাসন তো রাখতে পারে না। একটা পরিবেশ সবার জন্য খুলে দেওয়া দরকার, এবং এমসি কলেজের যে ভৌগোলিক কাঠামো এটার জন্যই মূলত মানুষ এখানে আসতে চায়, পছন্দ করে, ভালোবাসে। এটা এত পুরনো একটা জায়গা, সবাই পছন্দ করে। তো সেখানে আপনি টাইম বেঁধে হাতে দিয়ে দিবেন কিছু মানুষকে, তখন ঢুকতে পারবেন, বেশিক্ষণ থাকতে পারবেন না, গেট পেছনের গেট তালা মেরে রাখবেন বছরের 12 মাস, সেটা তো হতে পারে না। উন্মুক্ত রাখবেন সবার জন্য, আমরা সেটা নিয়ে সামনে কথাবার্তা বলার চেষ্টা করবো আর কি। অধ্যক্ষ জানালেন সবার জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এমসি কলেজ ক্যাম্পাস। ছাত্র তো এমনি মোটামুটি তারা রাত্রে 8-9টার মধ্যে চলাফেরা করে, মেয়েরা তো সন্ধ্যা করে পারছে না, এটা স্বাভাবিক। সন্ধ্যার আগে গেলে এলাও করা হয়, 6টা পর্যন্ত এলাও করে। 6 o'clock ইভিনিং, এখন তো আজান হয় 10:10-12-তে। জি, এই সকাল 6টা, হয়তো আগামীতে আরো কমাই নিয়ে আসবে। শিক্ষার্থীদের দাবির একটি ছিল টিলাগড় পয়েন্ট সংলগ্ন এমসি কলেজের জায়গা দখলমুক্ত করতে হবে। আমরা 6 নম্বর যে আমাদের দাবিটা ছিল সেটার একটু পরিমার্জন করেছি। আমরা 6 নম্বর দাবিতে আরেকটা দাবি যুক্ত করেছি, যেটা হলো আমাদের ক্যাম্পাসের পাশেই যে এমসি টিলাগড় পয়েন্টে যে ফুটসাল করা, আজাদ ফুটসাল ক্লাব, এবং এখানে বিভিন্ন সময় বিভিন্ন টুর্নামেন্ট হতো। তো এই জায়গাটা, এই ভূমিটা আসলে আমাদের ক্যাম্পাস কর্তৃপক্ষের বা আমাদের ছাত্রদের। তো এই জায়গা থেকে আমরা পরবর্তীতে এই দাবিটা ইনক্লুড করার চেষ্টা করি যে আমাদের ক্যাম্পাসের জায়গা আমাদেরকে ফেরত দিতে হবে, এবং এখানে যে সিএনজি স্ট্যান্ড করা হয়েছে অবৈধভাবে, এইটার ইজারা নেওয়া হচ্ছে, এটা থেকে ভাড়া নেওয়া হচ্ছে, সেটা আমরা ক্যাম্পাস প্রশাসনের দৃষ্টিতে নিয়ে আসি, এবং তারা পরবর্তীতে এটার বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেন। আর যেটা বললেন যে আসলে সেটা মিনিস্ট্রি টু মিনিস্ট্রি ট্রান্সফার করা হলো আর কি, অর্থাৎ শিক্ষা মন্ত্রণালয় থেকে রোড অ্যান্ড হাইওয়েকে দেওয়া হলো আর কি। এখন বিষয় হচ্ছে আসলে এভাবে কি দিতে পারে, আসলে যে একটা মিনিস্ট্রি অন্য মিনিস্ট্রিকে দিতে পারে কি না, এই বিষয়টা একটু জানার বাকি। এবং স্যার যেটা বললেন, যেটা ডকুমেন্টসও আছে এবং তিনি সেটা দেখাতেও পারেন, এই সুযোগটা তিনি বলছেন আছে, এবং আমাদের সাথে কথা বলবেন। তাহলে আমাদের সাথে যদি কথা বলতে বসেন তখন আমরা চাইবো, আসলে দেখতে চাই আসলে বিষয়টা কী। এবং সেটা তিনি বলেছেন যে বেশ আগ থেকেই, বেশ আগের নাকি 7 কিংবা ওই সময়কার বিষয়। শুধু এমসি প্রতিষ্ঠান বলে কথা নয়, যে কোনো প্রতিষ্ঠানের এই একটা অংশ অন্য কোনো প্রতিষ্ঠান নেয় কীভাবে, কোন প্রক্রিয়া সে নিতে পারে, একটা বিধিমালা তো অবশ্যই আছে। তাছাড়া 131 বছরের পুরনো একটা প্রতিষ্ঠান থেকে একটা মিনিস্ট্রি জায়গা নেয় কীভাবে, এখন সেটা নিয়ে ইন ডিটেলসে আসলে সবারই জানার বিষয়। আসলে আমরাই এখনও পুরোটা তো জানি না, যেহেতু স্যার বললেন যে আসলে কাগজপত্রও আছে, দেখানোর সুযোগও আছে, তাহলে আমরা আরও জানতে চাই আসলে, এবং বসতেও চাই। এবং স্যারও বললেন আমাদের নিয়ে বসবেন, তাহলে সেই অবধি আসলে একটু আমাদের সময় নেওয়া দরকার, আসলে কি দেখাতে চাচ্ছেন, কি বলতে চাচ্ছেন, এবং আসলে কীভাবে দেওয়া যায় কিনা। স্যার আমাদেরকে আশ্বাস দিয়েছেন যে 2 সপ্তাহের মধ্যে উনি ডকুমেন্ট সহ কলেজের সকল সাংস্কৃতিক, সামাজিক, রাজনৈতিক সংগঠন সহ বিভিন্ন ডিপার্টমেন্টের সাথে বসার একটা প্রক্রিয়া শুরু করবেন, এবং আমরা স্যারের আশ্বাসের উপরে এখন পর্যন্ত আমাদের অন্য কোনো কার্যক্রমে যাইনি। আমরা এখন পর্যন্ত ওনার আশ্বাসের উপরেই নির্ভর করে আছি। উনি হয়তো আমাদের ডাকবেন, এবং পরবর্তীতে এই বিষয় নিয়ে আমরা বিশদভাবে কাজ করতে পারবো। এ ব্যাপারে অধ্যক্ষ বলেন, এটা কলেজের জায়গা না, এটা 2007 সালে যে সরকার ছিল, তত্ত্বাবধায়ক সরকার, এদের মাধ্যমে শিক্ষা মন্ত্রণালয় থেকে এই জায়গাটা দিয়ে দিচ্ছে রোশন আইএস, তাহলে যোগাযোগ মন্ত্রণালয়কে। এটা কিন্তু আমাদের মালিকানাধীন নাই এখন। প্রাক্তন শিক্ষার্থী হয়ে থাকেন বলে জানা হয়, এখন একটা ওয়াল আছিল, ওয়ালটা ভেঙে গিয়ে ভিতরে ঢুকানো হয়েছে জায়গাটা। এদেরকে পুরাপুরি মিনিস্ট্রি টু মিনিস্ট্রি হস্তান্তর করা হয়ে গেছে 2007-8 সালে, ওই সাথে যে জরুরি সরকার তখন। আমি কাগজপত্র খুঁজছিলাম, পাই নাই আসলে। 7-8 সালে যেমন ইম্পর্টেন্ট পাচ্ছি না, কিন্তু আমার জানা আছে এই সমস্ত কলেজে ছিলাম, এটা আনুষ্ঠানিকভাবেই মিনিস্ট্রি টু মিনিস্ট্রি। কিন্তু আপনারা যদি একটু সাংবাদিক হিসাবে একটা খবর নিয়ে বলেন যে পাওয়া যায়, মিনিস্ট্রি থেকে নক করলেই পেল।